আমি রাজনৈতিক দল বলি না আওয়ামী লীগ সংগঠনকে, এটি একটি সন্ত্রাসী সংগঠন। এই আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনকে তারা হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। আমাদের বাংলাদেশের প্রতিবেশী একটি দেশ ভারত, আমাদের হচ্ছে প্রতিবেশী একটি দেশ। আমরা আমাদের প্রতিবেশী দেশের কাছ থেকে সব সময় আমরা ভালো কিছু একটা আশা করি, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় আজকে এক্সাম্পল হিসেবে আমি বলতে চাই আপনি যে আমরা যে গ্রামে বসবাস করি, আমাদের বাড়ির আশেপাশে যারা প্রতিবেশী, আমাদের বিপদ আপদে কিন্তু আমাদের প্রতিবেশীরাই আমাদের কাছে দৌড়ে বা আগে আসে। আমি যদি কোনো সমস্যার মধ্যে পড়ি তখন আমার প্রতিবেশী এসে সেই সমস্যা থেকে আমার উত্তোলন করার জন্য চেষ্টা করে বা আমার উপকার করার চেষ্টা করে। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় আজকে আমাদের প্রতিবেশী দেশ ভারত আজকে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে সর্বক্ষেত্রে তারা নাক গলাচ্ছে এবং বাংলাদেশের যে গণতন্ত্র থেকে শুরু করে আজকে সর্বদিক দিয়ে শিক্ষা ব্যবস্থা, গণতন্ত্র, অর্থনীতি থেকে শুরু করে সর্বদিক দিয়ে আজকে বাংলাদেশকে পতনের দিকে ঠেলে দিচ্ছে। ভারতের একটাই উদ্দেশ্য এবং লক্ষ্য বাংলাদেশের গণতন্ত্র এবং অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা। আমরা জানি একটি জাতিকে ধ্বংস করতে হলে বা একটি দেশকে ধ্বংস করতে হলে, দেশের অর্থনীতিকে ধ্বংস করতে হলে, দেশের সামাজিক অবকাঠামোকে ধ্বংস করতে হলে, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হলে সর্বপ্রথম আমাদেরকে ওই দেশের শিক্ষার উপর আঘাত আনতে হবে। যদি আমরা একটি দেশকে, দেশের জাতিকে শিক্ষা শূন্য করতে পারি তাহলে ওই দেশটিকে অর্থনৈতিক সহ সর্বদিক দিয়ে পতনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ধ্বংস করার জন্য ধ্বংস করার যে রাস্তাটা একবার অল ইন ক্লিয়ার, ঠিক আছে। আর ভারত সেই এজেন্ডাটা হাতে নিয়েছে, আর সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা বাংলাদেশের একটি রাজনৈতিক দল, আমি রাজনৈতিক দল বলি না আওয়ামী লীগ সংগঠনকে, এটি একটি সন্ত্রাসী সংগঠন। এই আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনকে তারা হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে। আজকে আওয়ামী লীগকে ব্যবহার করে তারা বাংলাদেশের গণতন্ত্র, শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক সব প্রতিষ্ঠানগুলোকে, আজকে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, পুলিশ প্রশাসন থেকে শুরু করে র্যাব, পুলিশ প্রশাসন, ডিফেন্স, সেনাবাহিনী এবং সব সেক্টরগুলো আজকে ভারতের ইন্ধনে এই বর্তমান অবৈধ স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আজকে ধ্বংস করে ফেলেছে। আজকে বাংলাদেশের যে বর্ডারে, ভারত বাংলাদেশ বর্ডারে আজকে বৃষ্টির মতো পাখির মতো গুলি করে মানুষ মারতেছে, কিন্তু অথচ দুর্ভাগ্যজনক বিষয় এই বাংলাদেশ সরকার তার কোনো প্রতিবাদ করে না এবং করতেও চায় না। কারণ আজকে বাংলাদেশে এই অবৈধ বিনা ভোটে স্বৈরাচারী সরকার আজকে ট্রানজিট সুবিধা দিয়েছে ভারতকে। আজকে ভারত ট্রানজিট সুবিধাটা ভোগ করতেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এমনকি হাদিসে বাংলাদেশ একটি 95% মুসলিম কান্ট্রি, এই মুসলিম কান্ট্রিতে আজকে হিন্দু একজন প্রভাষক মহিলাকে তারা নিয়োগ দিয়েছে হাদিসের প্রভাষক হিসেবে। আজকে অত্যন্ত দুঃখজনক বিষয়, আমরা যদি আমাদের দেশ এবং জাতিকে বাঁচাতে এগিয়ে না আসি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আগামী দিন একটি ভয়াবহ কাল অপেক্ষা করতেছে। কিন্তু সেদিন আমাদের চোখের পানি ফেলা ছাড়া কিছুই করা থাকবে না। সুতরাং আমি দেশের জনগণকে আহ্বান জানাবো, আসুন আজকে আমরা ভারতীয় পণ্য বয়কটের মাধ্যমে ভারতকে না বলি এবং এই ভারত তাবেদার শেখ হাসিনা সরকারের যত অপকর্ম রয়েছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদের বজ্রকণ্ঠে আওয়াজ তুলি। শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করা পর্যন্ত আগামীতে যে আন্দোলন এবং কর্মসূচিগুলো আসবে সেই আন্দোলন কর্মসূচিগুলোতে আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হচ্ছে। সকল রাজনৈতিক দল একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই অবৈধ সরাসরি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্বার থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং দেশ এবং জাতির এই গণতন্ত্রকে মুক্ত করার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে রাজপথে নেমে আসবে এবং পশ্চিমা বিশ্ব আগে যেরকম তাদের অবস্থানে অনড় ছিল, এখনো তারা তাদের অবস্থানে অনড় রয়েছে। বাংলাদেশে তারা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায় এবং পশ্চিমা বিশ্ব কিন্তু এসে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিয়ে যাবে না। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে এর পতন নিশ্চিত করে বাংলাদেশে একটি বৈধ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা সকলে কাজ করব। 573 পণ্য ক্যান্সারের উপাদান পাওয়া গেছে ভারতীয় পণ্য। আমরা দেখছি যে সরকার তারপরে ভারতীয় পণ্য নিষিদ্ধর কথা বলছেন, এমনকি তারা কিন্তু ভারতীয় পণ্য দেশে আনছে। তারা কেন বয়কটের দাবি করছে? একটা কথা বলছে যে ভারতীয় পণ্যে বিএমপি ব্যর্থ হয়েছে। ঠিক আছে, আমি অবদুল কাদের সাহেবের কথাটা আমি দেখেছি, বক্তব্য শুনেছি আমি।
আমি এর আগে বললাম যে অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় আমাদের, ঠিক আছে। এই বিনা আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রিত্বে রয়েছে, আমি তাদেরকে হ্যাঁ মূর্খ বলি, কারণ তাদের মধ্যে হিতাহিত জ্ঞান নেই। আজকে তারা এই বক্তব্যগুলো দেওয়ার মাধ্যমে সরাসরি বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছে, কারণ তারা ভারতের পক্ষে অবস্থান করতেছে। আজকে 500 বেশি পণ্যের ভিতরে আজকে ভারতীয় যে পণ্যগুলো, এগুলোর মধ্যে ক্যান্সার উপাদান পাওয়া যাচ্ছে, ক্যান্সার উপাদান পাওয়া যাচ্ছে। এরপরও আজকে বিএনপি তো না, বাংলাদেশের জনগণ ভারতীয় পণ্য বয়কটের একটি আওয়াজ তুলেছিল। বিএনপি কিন্তু প্রকাশ্যভাবে বলেনি যে আমরা ভারতের পণ্য বয়কট করব, কিন্তু দেশের জনগণ ভারতের পণ্য বয়কটের একটা স্লোগান তুলেছে। আজকে সেখানে বিএনপি সমর্থন জানিয়েছে। আজকে ওবায়দুল কাদের যখন বলে যে ভারতের পণ্য বাংলাদেশে আসবে, ভারতীয় পণ্য ঠেকানো বিএনপির পক্ষে সম্ভব নয়, ভারতীয় পণ্য বাংলাদেশে ঢুকতেছে এবং ঢুকতে থাকবে, ঠিক আছে। এটি অত্যন্ত দুঃখজনক বিষয়। আমি ওবায়দুল কাদের সাহেবের এই কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাই। আমি ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই, আপনি পদত্যাগ করুন, আপনার লজ্জা থাকা দরকার। আপনি লজ্জা শরম কিচ্ছু নেই। আপনারা প্রকাশ্যভাবে ভারতের দাবিদারি করে, ভারতের পক্ষপাতিত্ব করে আজকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।